আর ঘন্টা তিনেক সময় বাকি। বেলা 12:30টায় শিয়ালদা কোর্টে সাজা ঘোষণা। 3 ঘন্টা সময়ের আগে যে ছবিটা আমরা শিয়ালদা কোর্ট চত্বরে দেখছি, সেখানে 3টি লেয়ারের নিরাপত্তা ইতিমধ্যেই রাখা হয়েছে। প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে আসা হবে এখানে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে, তারপর তার সাজা ঘোষণা। এই মুহূর্তে পুলিশের 6 লাখ কোর্ট চত্বর। আমরা সেই ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি এবং তার পাশাপাশি নিচ্ছি জনরায়। তার কারণ আজ শুধু নির্যাতিতার পরিবার যে তাদের মেয়ের বিচার চাইছে তা নয়, আপামর জনগণ 8 থেকে 80 তারা তাকিয়ে রয়েছে আজ কি সাজা ঘোষণা হয় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সেদিকে। আমরা শুরুতে আসুন বাঁকুড়ায় চলে যাই। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, আমরা লাগাতার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, তারা কি চাইছেন বোঝার চেষ্টা করছি। প্রশ্ন একটাই, মৃত্যুদণ্ড না যাবজ্জীবন, কি চাইছেন তারা? একদমই দেখো, এই দিনটার জন্য হয়তো অপেক্ষা করছে রুমেলা গোটা রাজ্য তথা দেশবাসী। কি চাইছে সাধারণ মানুষ আমরা একটু জানার চেষ্টা করি। বলছি, আজকে তো দোষী সাব্যস্ত হয়েছে আরজিকর কাণ্ডে, আপনারা কি চাইছেন, কি বিচার হলে ভালো হয়? দেখুন, এই যে একটা ক্রাইম ঘটেছে, এই ক্রাইমে একজনকেই কিন্তু দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এর পেছনে কখনোই একজনের হাত থাকতে পারে না। তো আমরা চাইবো যে যতজন দোষী আছে সকলেই যেন কঠোর শাস্তি পায়। আর এখন আপাতত যে ধরা পড়েছে তার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন আর বাকি 5 জন যেন সেই ঘটনা আর দ্বিতীয়বার ঘটাতে না পারে। আর এত দেরি কেন হয়ে গেল? এখনো 5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত সাজা ঘোষণা হলো না। আর এবং এর পেছনে আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। বলছি, কি চাইছেন, দোষী যে প্রমাণিত হয়েছে তার কি সাজা হলে ভালো হয়? আমরা চাইছি যে যে দোষী প্রমাণিত হয়েছে তার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি। কি চাইছেন, কি হলে ভালো হয়? আমাদের মনে হয় যে ফাঁসি হলেই ভালো হয়। ফাঁসিটাও অবশ্য তার জন্য যথোপযুক্ত শাস্তি নয়, কারণ এত দিন লেট করলো কেন সরকার, আমি সেটা আমরা বুঝতে পারছি না। দিকে দিকে শুধু ফাঁসি। আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। কি চাইছেন আজ, দোষীর কি চাইছেন, কি হলে ভালো হয়? অবশ্যই ফাঁসি হলেই ভালো হয়, আগেই হওয়া উচিত ছিল। তো আরও যারা জড়িত আছে তাদেরও যেন শাস্তি হয়। একদমই। আপনি কি চাইছেন, দোষী? অবশ্যই ফাঁসি হয় যেন দোষী, আর যারাও জড়িত আছে তাদেরও যেন ফাঁসিই হয়। আর কয়েক ঘন্টা পরেই কিন্তু সেই দোষী সাব্যস্ত হয়েছে, তার বিচার হবে। কি চাইছেন আরজিকর ঘটনা? আমি চাই তাদের যেন শাস্তি হোক, এমন শাস্তিও যেন 5টা মানুষ দেখতে গেলে সকলেই এক বাক্যে শাস্তি চাইছেন। আচ্ছা, সিঙ্গুরের মানুষ তারা কি বলছেন? রানা রয়েছেন সঙ্গে। রানা, হ্যাঁ দেখো, এই মুহূর্তে আমি সিঙ্গুরের মল্লিকপুর গ্রামে রয়েছি। সেইখানে গ্রামের মহিলারা কিন্তু তারা টিভির দিকে তাদের নজর রয়েছে যে আজকে কোর্ট কি সাজা ঘোষণা করবে, মৃত্যুদণ্ড না যাবজ্জীবন, সেই নিয়ে মানুষের সঙ্গে কথা বলে নেবো আমি। আজকে তো সাজা ঘোষণা মানে তাকে দোষী সাব্যস্ত করেছে সঞ্জয় রায়কে, আজকে সাজা ঘোষণা হবে। কি চাইছেন আপনারা? মরে গেল তো ফুরিয়ে গেল, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডটাই, এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। মানে চাইছেন? চাইছি, সেটাই চাইছি। আপনি কি চাইছেন? হ্যাঁ, ফাঁসি তো হবেই, ফাঁসি হোক, যাবজ্জীবন যেন কারণ অবশ্যই হয়, আমরা এটাই চাই। আমরা মেয়েরা আমরা সবসময় চাই যে মেয়েদের এইগুলো যেন না কোনোদিনও। হ্যাঁ, আপনি কি চাইছেন? বলো। আমার মনে হয় যেভাবে তিলোত্তমাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমার তো মনে হয়, আমি ব্যক্তিগতভাবে একজন মা হিসাবে বলতে চাই, একজন মেয়ের মা, কন্যা সন্তানের মা হিসাবে বলতে চাই যে তার যেন মৃত্যুদণ্ডই হোক।